কঠিন পথ পাড়ি দিয়ে তাকে জায়গা করে নিতে হয়েছে জাতীয় দলে। খুব সাধারণ এক পরিবার থেকে উঠে আসা মিরাজ বাংলাদেশের হয়ে গত 3 বছরের অসাধারণ সব গল্প লিখেছেন। কদিন আগে তার বিয়ে নিয়ে হয় বেশ হইচই। মিরাজের প্রেমের গল্পটাও কম সংগ্রাম মুখর নয়। 8ই মার্চ ওয়ালিংটন টেস্টের প্রথম দিনটা ভেসে গেছে বৃষ্টিতে। ওয়ালিংটনের বৃষ্টি ভেজা সন্ধ্যায় মেহেদী হাসান মিরাজের কি খুব মনে পড়ছিল প্রীতির কথা, অর্থাৎ রাবে আক্তার প্রীতির কথা। এই টেস্টে মিরাজ একাদশে নেই, বৃষ্টির বাধায় দলে খেলাও নেই। নিস্তরঙ্গ সময় মনে পড়তেই পারে শত সহস্র মাইল দূরে থাকা প্রেয়সীর কথা। বাতাসের শহর ওয়ালিংটনে মনে গুনগুন সুর উঠতেই পারে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে। এই মুখর জনারণ্যে বিরোহী বাতাস বহে। মিরাজ বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ওয়ালিংটনে থাকতেই। ভেবেছেন 6 বছরের পরিণয়কে পরিণতি দিতে এটাই সেরা সময়। মিরাজ মনে করেন প্রীতির হৃদয় যেখানে তার হৃদয় সেখানে। দুটি হৃদয় যেহেতু সংগ্রাম মুখর দীর্ঘ পথ পাড়ি দিয়ে মিলেছে এক বিন্দুতে, আর দেরি করা ঠিক নয়। মিরাজের 6 বছরের প্রেমের সম্পর্ক নিয়ে তার ভক্তদের অনেক কৌতূহল। 3 বছর আগেও যিনি খেলেছেন অনূর্ধ্ব 19 ক্রিকেট, তিনি প্রেম শুরু করেছেন কবে থেকে, প্রেমের সম্পর্কটা আসলে কতদিনের সেটি নির্ণয় করতে পারেন না মিরাজ নিজেও। শুধু জানেন প্রীতির সঙ্গে তার পরিচয় 6 বছর আগে খুলনার শৈশবের কোচ আল মাহমুদের সূত্র ধরে। মিরাজ বলেন, মাহমুদ ভাইকে প্রায়ই দুষ্টামি রসিকতা করে বলতাম, আপনার পরিচিত কোনো মেয়ে থাকলে বলতে পারেন, যদি ভালো লেগে যায় তাকেই বিয়ে করব। আমি রসিকতা করে বললেও মাহমুদ ভাই গুরুত্বের সঙ্গেই নিয়েছিলেন। সত্যি সত্যি একদিন আমাদের এলাকায় একটা মেয়েকে দেখালেন তিনি। তারিখটা স্পষ্ট মনে আছে, 2014 সালের 28শে মার্চ। আরব আমিরাতে মাত্রই 2014 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলে এসেছি। ওকে প্রথম দেখাতেই ভালো লাগলো। আমার বয়স তখন আর কত, ও তো আরো ছোট, কিন্তু ভালো লেগে গেছে। মনে মনে ঠিক করে ফেললাম জীবনে যদি বিয়ে করি ওকেই করব। ব্যক্তিগত জীবনের অনেক চাওয়া পাওয়া সময়ের সঙ্গে মিলিয়ে যায় হাওয়ায়। যদি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত না করা যায়, মিরাজ সেটি ভালো করেই জানতেন। বয়স ভিত্তিক ক্রিকেটের গণ্ডি না পেরোতেই একটা মেয়ের সঙ্গে কোন ভরসায় তিনি সম্পর্কে জড়াতে চান। তবে সহজাতভাবে সাহসী ইতিবাচক মানসিকতার মানুষ, আত্মবিশ্বাস হারান না কখনোই। মিরাজ তাই মনস্থির করলেন প্রতিষ্ঠিত হয়েই তিনি প্রীতির পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আশঙ্কা ছিল এই সম্পর্কে সহজে হওয়ার নয়। প্রীতিকে পেতে তাকে পাড়ি দিতে হবে কঠিন পথ, আসবে অনেক বাধা বিপত্তি। প্রথম বাধাটা এলো প্রীতির কাছ থেকেই। মিরাজ তার ভালো লাগার কথা জানাতেই এক কথায় না করে দিলেন। ও তখন খুলনার বঙ্গবাসী স্কুলে পড়ে। স্কুল ছুটির পর একদিন ফিরছে, ফেরার পথে আমার ভালো লাগার কথা ওকে বললাম। দুজনেই তখন প্রেম ভালোবাসা এসব ব্যাপারে তেমন কিছু বুঝি না। আমি বুঝি ওকে ভালো লাগে। শুনে সোজা সাপটা বলে দিল সে কোনো সম্পর্কে জড়াবে না। বাসায় জানলে ওর নাকি খবর আছে, মা মারধর করবে। আমি ওকে সাহস দিয়ে আমার মোবাইল নম্বর দিয়ে এলাম। বললাম, যদি আমাকে ভালো লাগে তবে এই নম্বরে মিস কল দিও, যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। মিরাজ একটু বিরতি নেন। তারপর মিসড কল কি দিয়েছিলেন প্রীতি? এসব গল্প শুনতে হয় ধীরে ধীরে। এমন অভিব্যক্তিতে মিরাজ ফিরে যান তার প্রেমের দিনগুলোতে। মিরাজ বলেন, পরদিন খুলনায় আমার খেলা ছিল। খেলা শেষে দেখি অপরিচিত একটা নম্বর থেকে মিসড কল এসেছে। নম্বরটা দেখেই কেমন খটকা লাগলো। কল ব্যাক করতেই হ্যালো বলে কেটে দিল। পরে কিছুদিন কোনো খবর নেই, টেনশনে পড়ে গেলাম। এক হ্যালো বলেই কোথায় হারিয়ে গেল। একদিন আবার হঠাৎ মিসড কল। আমি তখন স্বপ্ন দেখতে শুরু করেছি ওকে নিয়ে। তখন সে বলে, না এ সম্পর্ক হবে না, মা বাবা জানলে খবর আছে। এভাবেই কাটলো 2014 সাল। 2014 সাল গেল, 2015 সালও চলে গেল। মিরাজ মাঝে মধ্যে জানতে চান, প্রীতি কিছুই তো বলে না। প্রীতি অস্পষ্ট সুরে বললেন, দেখা যাক। খুব একটা নিয়মিত কথা হতো না দুজনের, কথা বলার সুযোগও ছিল না খুব একটা। প্রীতির নিজের কোনো ফোন ছিল না। মায়ের ফোন থেকে লুকিয়ে মিরাজকে মিসড কল দিতেন। একটা মিসড কলের আশায় মিরাজের দিন কাটতো, রাত কাটতো, সপ্তাহ কাটতো, কখনো বা মাস। আগ বাড়িয়ে মিরাজের ফোন দেওয়া ছিল নিষিদ্ধ, পাছে মা ধরে ফেলে ফোন।
ছোট্ট একটা মিসড কল তার কাছে হয়ে আসতো মুগ্ধ করা পিয়ানো সুর হয়ে, মনে তুলতো আনন্দের অদ্ভুত অনুরণ। প্রীতির মনটা গলতে লেগে গেল পাক্কা 2 বছর। মনের ভিতর মিরাজকে নিয়ে ধীরে ধীরে তৈরি হলো অন্যরকম অনুভূতি। তিনি অনুভব করলেন মিরাজকে ঠাঁই দেওয়া যেতে পারে হৃদয়ের নয়ে, কিন্তু সেটি কি এতই সহজ? বিষয়টা জানতে পারলেন প্রীতির মা। মিরাজের সঙ্গে মেয়ের সম্পর্ক তিনি কিছুতেই মানবেন না। মায়ের কাছে মার পর্যন্ত খেতে হয়েছে প্রীতিকে। পরিবার থেকে ভীষণ চাপ এসেছে, তবুও প্রীতি অটল। মিরাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না। মিরাজের মা বাবাও অবশ্য কিছু জানতেন না এই সম্পর্কের ব্যাপারে। দেশের মাঠে হাওয়া 2016 যুব বিশ্বকাপ দিয়ে মিরাজ চলে এলেন প্রচারের আলোয়। একই বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আলোড়ন তুলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। প্রীতির পরিবারের ভাবনা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মিরাজের গায়ে ধীরে ধীরে লাগতে শুরু করলো তারকা তকমা। প্রীতির পরিবার ততদিনে রাজি এই সম্পর্ক মেনে নিতে। তখনই দুজনের সম্পর্কে আরেক মোড়। মিরাজের মা বাবা যখন শুনলেন এই সম্পর্কের কথা, তারা কিছুতেই মানবেন না। শুরু হলো মিরাজের আরেক লড়াই। এবারের লড়াইটা তার মা বাবাকে রাজি করানো। মিরাজ শোনালেন সেই লড়াইয়ের কথা। মিরাজ বলেন, মা বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। আত্মীয় স্বজনের কেউ কেউ যখন তাদের বলেছে মিরাজ এখন জাতীয় দলে খেলে, এ মেয়ের সঙ্গে কেন বিয়ে দিতে হবে, এতে বাবা মা আরো বেঁকে বসে। মা বাবাকে অনেক বুঝিয়ে বলেছি, যখন আমাকে কেউ চিনত না, অনিশ্চিত ভবিষ্যৎ, তখন থেকে ওর সঙ্গে সম্পর্ক। ও চাইলে সম্পর্ক ছিন্ন করতে পারত, প্রচন্ড চাপেও সে সেটা করেনি। সে আমাকে সাধারণ মানুষ হিসাবেই পছন্দ করেছে, ক্রিকেটার মিরাজ হিসাবে নয়। মিরাজের প্রায় 2 বছর সময় লেগেছে মা বাবাকে বোঝাতে। মা বাবাকে বোঝানোর এই পর্বটা তার কাছে কম কঠিন ছিল না। মা বাবাকে বারবার বলেছি, যদি ওকে বিয়ে না করি এটা প্রতারণা করা হবে, একটা মানুষকে ঠকানো হয়। একজনকে ঠকিয়ে আমি জীবনে কোনো ভালো কিছু করতে পারবো না, একটা অভিশাপ লেগে যাবে। ক্রিকেটে আমার যা প্রাপ্তি, সেই অভিশাপে এসব তো হারিয়ে ফেলতে পারি। এটা করলে নিজেকে ক্ষমা করতে পারবো না। সবচেয়ে বড় কথা, ওকে ভালোবাসি। অবশেষে মা বাবা মেনে নিয়েছেন 3 মাস আগে। মিয়া বিবি রাজি, 2 পরিবার রাজি, তবে কেন দেরি? মিরাজ তবুও দেরি করতে চাইলেন, কিন্তু 2 পরিবারের মনে হয়েছে মিরাজ যেহেতু জাতীয় দলের ক্রিকেটার, একটা মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা জানাজানি হলে অনেক নেতিবাচক কথা ছড়াতে পারে। এর মধ্যে আবার বিয়ে হয়ে গেছে মিরাজের বোন রুমানার। বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে। এই শূন্যতা পূরণে নিউজিল্যান্ডে থাকতে মিরাজ চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। কেরিয়ারের নানা বাঁক পেরিয়ে বাংলাদেশ দলে যেমন জায়গাটা পোক্ত করেছেন, ব্যক্তি জীবনেও নানা বাধা পেরিয়ে অবশেষে প্রীতিকে পেয়ে মিরাজ ভীষণ প্রীত হয়েছেন। তাদের ঘর সুখের আলোয় ভরে যাক, এখন এটাই তার ভক্তদের প্রার্থনা। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।